বারাকাতু। আলহামদুলিল্লাহ। অনেক ভাই একটা মাসআলা বারবার জিজ্ঞাসা করতেছেন, সেটা হলো পুরাতন কবরের উপর বাড়ি নির্মাণ করা জায়েজ আছে কিনা। এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে পুরাতন কবর বলতে আসলে কি বোঝায় আর কবরটা কি ওয়াকফের স্থানে আছে কিনা, এই দুইটা জিনিস এই মাসালার মধ্যে লক্ষণীয় মালহুজ। যে প্রথমত দেখেন, যদি এই কবর স্থানটা কিংবা কবরটা যেখানে আছে এটা যদি ওয়াকফকৃত স্থান না হয়, ওয়াকফ জমিন না হয়, কারো মালিকানাধীন জমিন এবং নিজের বাসার সাথে মানে অ্যাটাচড কবর, বাসা সম্প্রসারণ করা দরকার ইত্যাদি, মানে নিজের মালিকানাধীন জমি এমন যদি হয় এবং কবরটা এমন পুরান হয়ে গেছে যে মনে হচ্ছে যে মাইয়েত কবরস্থ যে মাইয়েত আছে সে মাটির সাথে মিশে গেছে, এমন যদি হয় তাহলে অবশ্যই ওই কবরের ওপর ঘর নির্মাণ করা যাবে, কারণ সেটা মাটির সাথে মিশে গেছে। আর যদি ওয়াকফকৃত স্থান হয় কোনো কবরস্থান এবং এমন হয় যে এখানে আর কারোকে কবর দেওয়া হয় না, যেমন পুরাতন 200-300 বছরের কবর আছে, তখন ওয়াকফকৃত স্থানের মধ্যে যদি কবরস্থানের প্রয়োজন না হয় তাহলে ওই কবরস্থানের মধ্যে মসজিদ করা যাবে। কেন যাবে? কারণ মসজিদও এটা হওয়ার জন্য ওয়াকফকৃত স্থান হতে হয়, আর কবরস্থানটা ওয়াকফকৃত স্থান, এই একটা বিষয়। এটা হলো ওয়াকফের হুকুম, কারণ শর্তুল ওয়াকিফ কানাসিস শারে, মানে ওয়াকিফ যেই কারণে শর্ত করবে সেটা হবে। যদি ওটা ফৌত হয়ে যায় পরবর্তীতে সে যদি এটার অনুমতি দেয় সেটা কার্যকর হবে। এই মাওয়াত স্পষ্ট আছে কিতাবের ভিতরে। আর আমাদের যেটা মাসালাটা হলো যে কবরের উপর এখন বাড়ি নির্মাণ করা যাবে কিনা। নিজের বাড়ি আছে, একটু সম্প্রসারণ করা দরকার, মানে একটু বাড়ানো দরকার, বাড়াইতে গেলে নিজের পুরাতন দাদার কবর পড়ে যায়, এরকম মাসালাগুলো বেশি আসে আর কি। 50 বছর 60 বছর এমন যদি কোনো কবর থাকে অবশ্যই ওটা মাটির সাথে মিশে গেছে, ওটার উপর ঘর বাড়ি নির্মাণ করা যাবে এবং মালিকানাধীন জমি হতে হবে। যদি মালিকানাধীন জমি হয়, যেমন এটার দলিল হিসাবে আমরা দেখতে পাই যে দুররুল মুখতার কিতাব 3 নম্বর খণ্ডে 145 নম্বর পৃষ্ঠার মধ্যে আলাউদ্দিন আল হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন, মাকতাবাতু জাকারিয়া, সেখানে বলেন কামা জাজা জারো আহু ওয়াল বিনা আলাইহি ইদা বালিয়া ওয়াসরা তুরাবান, অর্থাৎ যদি লাশটা একদম কবরস্থ ব্যক্তি মাটি হয়ে যায় তখন এর উপর ঘর নির্মাণ করা, মালিকানাধীন জমি হলে আর কি ঘর নির্মাণ করা, গাছ লাগানো জায়েজ আছে। ঠিক তেমনিভাবে রদ্দুল মুখতারের মধ্যেও একই কথা, যে 3 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠায় মাকতাবাতু জাকারিয়ার মধ্যে বলছেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, ওয়ালাউ বালিয়াল মাইয়িতু ওয়াসরা তুরাবান জাযা দাফনু গায়রিহি ফি কবরিহি ওয়া জারাআহু ওয়াল বিনা আলাইহি, অর্থাৎ যদি কবরস্থ ব্যক্তিটা একদম বালিয়াল মাইয়িত মানে মাটির সাথে মিশে যায় এবং সরতুরবান মাটি হয়েই গেছে, আর হাড্ডি অস্তিত্ব কিছুই খুঁজে পাওয়া যায় না, এমন পুরাতন হয়, এটার মিকদার কতটুকু, এই 40 বছর 30 বছর এরকম, মানে আপনার একটা জন্নে গালেবের বিষয় হইলেই হইল আর কি, মানে মাটির সাথে মিশে গেছে, এমন যদি হয় তাহলে ওটা জায়েজ হবে। ঠিক আমরা উর্দু ফাতাওয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাই কিতাবুন নওয়াজিলের মধ্যে 14 নম্বর খণ্ড 329 নম্বর পৃষ্ঠায় মাকতাবা জাকারিয়ার মধ্যে সেখানে প্রশ্ন করা হয়েছে, সওয়াল দাদা পর দাদা কি কবরু কো জুর কর মাকান বানানা, মানে এখানে মানে ভেঙ্গে দাদা পরদাদার কবর যদি থাকে ওটা ভেঙ্গে এখানে ঘর বানানো, এটা কেমন, এটা একটা প্রশ্ন করেছে। জবাব, अगर वो कबरी आपकी ममलूकी है और काफ़ी पुरानी हो चुकी है, नीचे आपको मकान में इजाफा की शदीद ज़रूरत है, तो उन्हीं हमवार करके उन पर मकान तामीर कर सकते हैं, মানে তাহলে ওটা একদম মিটিয়ে আপনি এবং নিজের মালিকানাধীন জমি থাকে তাহলে এবং পুরাতন জমি হয় তাহলে ওটা আপনি মিটিয়ে ওটার উপর নিজের ঘর নির্মাণ করতে পারবেন। এই ছিল মাসালা। আমরা পুরাতন কবরের উপর ঘর নির্মাণ করার বিষয়ে মোটামুটি একটা ধারণা পেলাম।